হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো এখন আমরা চলে এসেছি তিরুপতিতে তিরুমালা বালাজি মন্দির দর্শন করতে। আমরা কাল রাতে ট্রেনে করে এসেছি আর আজকে আমরা হোটেলের আশপাশটা একটু ঘুরে দেখব। আর যেহেতু আমরা স্পেশাল দর্শনের টিকিট কেটে আসেনি, তাই শ্রী বিষ্ণু নিবাসন কমপ্লেক্স থেকে ফ্রি দর্শনের অ্যাডভান্স কালকের টিকিট কাটবো। আপাতত আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য হোটেলের রেস্টুরেন্টে এসেছি। আজ ব্রেকফাস্টে ছিল ইডলি, মুগ ডালের হালুয়া, বড়া, উপমা, সাম্বার, সফট ডোসা, নারকেলের চাটনি, রসম, ব্রেড, জ্যাম, টি, কফি আর কাটা ফল আর লেমন জুস ছিল। ব্রেকফাস্ট করার পর আমরা সবাই তিরুপতি গোবিন্দম মন্দিরে ঘুরতে গেলাম। গোবিন্দম টেম্পল আমাদের হোটেল থেকে ব্যাস 5-10 মিনিটের ডিস্টেন্সেই ছিল। আর দূর থেকে মন্দিরটার এন্ট্রান্স ঠিক এরম দেখতে। কিন্তু এই মন্দিরে ভগবান বিষ্ণুকে পুজো করা হয় আর এই মন্দিরটার স্থাপনা চোল পিরিয়ডের সময় হয়েছিল, যার একটা আলাদাই হিস্ট্রি আছে। এই মন্দিরের এই প্রবেশদ্বারের কারিগরি আর এই মূর্তিগুলো দেখলেই বোঝা যায় যে এই মন্দিরটা কত বছরের পুরনো হতে পারে। গোবিন্দম টেম্পল ভিজিট করে আমরা বিষ্ণু নিবাসনে প্রায় 2 ঘন্টা লাইন দিয়ে দুজনের টিকিট কাটলাম। মেয়ের কোনো টিকিট লাগলো না, কারণ মেয়ের এখনো 5 বছর হয়নি। তারপর আমরা হোটেলে এসে স্নান করে লাঞ্চ করতে বসে গেলাম। লাঞ্চে আমরা স্টার্টারে একটা পনির 65 আর মেন কোর্সে 4টে রুটি, একটা ডাল ফ্রাই, একটা আলু জিরা, 1 প্লেট প্লেন রাইস আর একটা অনিয়ন স্যালাড অর্ডার করেছিলাম। তিরুপতিতে সব খাবার দাবারই নিরামিষ, কিন্তু সাউথ ইন্ডিয়াতে যেহেতু পেঁয়াজ আর রসুনকে নিরামিষের মধ্যেই রাখা হয়, তাই জন্য পেঁয়াজ আর রসুন কিন্তু ওরা সব খাবারই ব্যবহার করে। আগের দিনের ট্রেন জার্নির কারণে আমাদের সবার শরীর খুব টায়ার্ড ছিল, তাই জন্য দুপুরে খাবার দাবার পর আমরা সবাই একটা লম্বা ঘুম দিলাম। ঘুম ভেঙে দেখি যে ঘড়িতে রাত 8:30 বাজে, তাই তাড়াতাড়ি চোখে মুখে জল দিয়ে নিচে ডিনার করতে রেস্টুরেন্টে আবার চলে এলাম। কারণ এই হোটেলের রেস্টুরেন্টের একটা নিয়ম আছে যে রাত 9:30টার মধ্যে এদের খাবারের ফাইনাল অর্ডার দিতে হয়, তারপরে এরা কোনো ফাইনাল অর্ডার কিংবা কোনো খাবারের অর্ডার এরা নেয় না। আজ ডিনারে অর্ডার করেছিলাম একটা ভেজ মাঞ্চাও স্যুপ, একটা ভেজ ক্লিয়ার স্যুপ, একটা ভেজ নুডলস আর সবাই লাস্টে অর্ডার করেছিলাম সল্ট অ্যান্ড পেপার মাশরুম। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা সবাই এখন যাচ্ছি তিরুমালা বালাজি মন্দির দর্শন করতে। তিরুমালা মন্দির দর্শন করার আগে আমরা সবাই প্রথমে গেলাম পদ্মাবতী মন্দির দর্শন করতে, কারণ এটা এখানকার নিয়ম যে তিরুমালা মন্দির দর্শন করার আগে পদ্মাবতী মন্দিরের দর্শন করতে হয়। এখানে প্রায় প্রত্যেক মন্দিরেই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিষিদ্ধ, তাই আমরা কোনো রকম ভাবেই মন্দিরের ভেতর কিংবা মন্দিরের প্রাঙ্গণ থেকে কোনো রকম মন্দিরের কোনো ফটো কিংবা ভিডিও নিতে পারিনি। দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়ের একদম চূড়ায় তিরুমালা বালাজি মন্দির। এখানে আমরা সিকিউরিটি চেক করার জন্য দাঁড়িয়েছি। এখানে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, তিরুমালা মন্দির দর্শন করার জন্য একটা ড্রেস কোড ফলো করতে হয়। মেয়েদের জন্য যেমন শাড়ি কিংবা মেয়েরা সালোয়ারও পরতে পারে, শাড়িও পরতে পারে, যে কোনো ইন্ডিয়ান ভালো ড্রেস পরতে পারে। আর ছেলেরা যেমন ধুতি পরতে পারে, সাউথ ইন্ডিয়ান ধুতিও হতে পারে, আমাদের বাঙালি স্টাইলে ধুতিও হতে পারে, ধুতি পাঞ্জাবিও হতে পারে, কিংবা ধুতির সাথে আমি যেমন সাদা ড্রেস পরেছি, একটা সাদা জামা পরেছি, এরম পরলেও হয়। এখানে প্রত্যেক গাড়ি ভালোভাবে চেক করে তারপরই আগে যেতে দেওয়া হয়। এখান থেকে দাঁড়িয়ে আমি যদি আমার মোবাইলে ক্যামেরা জুম করি তাহলে কিন্তু একদম মন্দিরটা খুব স্পষ্টভাবে দেখা যায়। আমরা দর্শন করে যখন দাঁড়িয়েছিলাম ঠিক তখনই মন্দিরের 2টো হাতি দেখতে পেলাম, আর তার সাথে সাথে আকাশে আমরা দেখতে পেলাম রামধনু। দর্শন করে এবারে হোটেলে ফেরার পালা। ফেরার সময় পাহাড়ের ওপর থেকে তিরুপতি শহরটা খুব সুন্দর দেখাচ্ছিল। পরের দিন আমরা চলে যাব তিরুপতি থেকে বাই রোড ভেলোরে অনন্যা ট্রিটমেন্টের জন্য। আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আনটিল দেন, গুড বাই অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।